আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা যেই ভিডিওতে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স আজকে 14 দিন। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু একটু সমস্যা হয়েছে, হালকা একটু ঠান্ডা লাগছে, একটু জ্বরও আছে। দুইটা ডোজই চলতেছে, জ্বরের ঠান্ডার ডোজ চলতেছে। ওষুধ চালাচ্ছি জ্বরের জন্য ফসফেট 1 মিলি 1 লিটার, আর ঠান্ডার জন্য স্কয়ার কোম্পানির ইরিসিন, এই দুটো চালাচ্ছি। আর আমাশার জন্য কোক্সিকে দিচ্ছি, যেহেতু 14 দিন বয়স, 14-15 দিনে আমাশা আসে, আমাশার ভাব হালকা একটু আছে, চালাচ্ছি, শুরু করেছি। তবে আমাশার ডোজ করতেই হবে। আমি একবার আমাশার ডোজ করছিলাম না, ভাবছিলাম আমাশা নাই, করবো না, শেষে যায় মুরগির সমস্যা হয়েছিল। আর ছোট থাকতেই আমাশার ডোজ করলে ভালো হয় কি, পানি কম খায়, ওষুধ খরচ কম লাগে। আর একটু বড় হয়ে গেলে পানি বেশি খায়, তখন ওষুধের খরচটা বেশি হয়ে যায়। এই জন্যই আমি 13 দিন থেকেই শুরু করছি আমাশার ডোজ। 14, 15, 16 দিন পর্যন্ত ডোজটা চলবে, তাহলে আমার ওষুধ খরচটাও কম পড়বে। হালকা একটু ঠান্ডা আছে, ঠান্ডাটা ডোজ চালাচ্ছে যেহেতু কমে যাবে ইনশাল্লাহ। জ্বরও হালকা আছে। তাছাড়া বাচ্চাগুলোর খাওয়া দাওয়া সব কিছুই ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আবহাওয়ার সমস্যা। কখনো খুব গরম, কখনো আবার ঠান্ডা। এই যে গত 2-3 দিন খুব প্রচুর গরম, গত রাত্রি থেকে একদম ঠান্ডা। দেখেন মুরগিগুলো 7-8টা একসাথে জ্বর হয়ে শুয়ে আছে কোনো কোনো জায়গা। আর যে গরম পড়ছিল তখন তো আরও ছোট ছিল, কিন্তু সারায় সারায় থাকতো। এই ঠান্ডা গরমে বাচ্চাগুলো ঠান্ডা লেগে গেছে। তাছাড়া এমনি বাচ্চাগুলোর সাইজগুলো খুব সুন্দর আছে, দেখেন। আমি কাছে নিয়ে দেখাই, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। ও তাকায় দেখে, দেখছেন? মানে ভিডিও কাছে নিয়ে গেছি, মোবাইল কাছে নিয়ে ধরছি, চোখ একটু বাঁকা করে দিয়ে তাকায় দেখতেছে, দেখেন বাঁকা করে দিতেছে। দেখতে কি সুন্দর। আসলে একটা জিনিস কি, 20 দিন 22 দিন পর্যন্ত সুস্থই থাকে বা দেখতেও সুন্দর, নাদুস নুদুস। 22 দিনের পরে যায় সমস্যা হয়, মানে অসুস্থতা ওই সময় যায় বেশি হয়, তার আগে ঠিক থাকে। অনেকবার দেখছি, আমি লক্ষ্য করছি তার আগে ঠিক থাকে, কিন্তু শেষে যায় সমস্যাটা হয়ে যায়। আমার এখানে বাচ্চার সংখ্যা আছে 800। আপনাদেরকে পুরোটা একবারে দেখাই। এই যে এখান থেকে এভাবে দেখাই, এখান থেকে এ পর্যন্ত একদম একটু জুম করে দেখাই। এখন তো বাচ্চার সাইজটা সেম দেখা যাচ্ছে, জুম করলে হয়তো বড় দেখা যাবে। দেখেন জুম করলে তখন বড় দেখা যাচ্ছে। জুম না করাই ভালো, কারণ মেন সাইজটা সম্পূর্ণ দেখলেই ভালোভাবে বোঝা যাবে। এখন সকাল টাইমে ভিডিও করা হচ্ছে, টাইমটা হচ্ছে কত, 9টা 27 মিনিট সকাল।
এটা আমি ভিডিও করা হচ্ছে। রৌদ্র নাই, একটু মেঘ ধরছে তো, একটু আধার আধার এরকম। দেখেন একটা বাচ্চা বাইরে চলে আসছে লাফ দিয়ে, আর ভয় পায়। দেখেন খুব সুন্দর, চোখগুলো কি সুন্দর, ঠান্ডা। যা ছেড়ে দিই, ভয় পাইছে, একটা ছেড়ে দিয়ে সবাই ভয় পাইছে। এই দিক থেকে লাঠি দিয়ে উঠাইয়ে দেই, দেখতে থাকুন। সাইজগুলো খুব সুন্দর, অনেক সময় শুয়ে রয়েছে, একটু তাড়াই দিলে বারবার পানি খায়। আর পানি মনে করেন ব্রয়লারের বাচ্চা এমন, ওরা যত পানি খাবে তত শরীর সুস্থ থাকবে, ওজন বাড়বে। এই জন্য মাঝে মাঝে একটু তাড়াই দিলে, ওরা তো অলস, তাড়ায় না দিলে শুয়ে থাকে। মানে যখন ঘুমায় শুধু ঘুমই পারে এরকম, ঘুমাতেই থাকে। আর একটু তাড়াই দিলে, বারবার তাড়াই দিলে তাহলে উঠে উঠে খায়, খাদ্য খায়। আর খাদ্য খাইলে পানিও খায়, খাদ্য না খাইলে পানিও খাইতে চায় না। খাদ্য খাওয়ার পরে পানি তৃষ্ণা হয়, তখন পানি খাইতে চায়। দেখেন এখান থেকে খেদা দিচ্ছে, একদম শেষ মেরু পর্যন্ত চলে যাবে ওরা। অনেক সময় ঘুমায় রয়েছে। আমি খাদ্য দিয়েছি সকাল ভোরে, খাদ্য পানি একদম দিয়ে গেছি। এখন 9টা 30 মিনিট, 9:30 বাজে। এই সময় ফার্মে আসছি, দেখি সবাই ঘুমাচ্ছে। এখন খেদায় অনেক সময় শুয়ে আছে তো, তারাই দিলে সবাই উঠে উঠে আবার খাবে, আবার এদিকে চলে আসবে। দেখেন যা, দেখেন তারাই দিলাম, আবার সবাই দিলে চলে আসবে এদিকে। দেখেন আবার এদিকে আসবে একটু পরে, একটু ওয়েট করি। দেখেন সবাই চলে আসবে, একজন একজন দৌড়ালে সবাই আস্তে আস্তে দিকে আসবে। এই দেখেন আসা শুরু করছে, আনন্দ করতেছে ওরা। আর যত চঞ্চলতা দেখবেন, ভেবে নেবেন মুরগিগুলো সুস্থ আছে। আর যখনই আনমনা হয়ে শুয়ে থাকবে, ভাববেন ওর কোনো সমস্যা হয়েছে বা অসুস্থতার লক্ষণ আছে। যখন তারাই দিছে, সবাই দৌড়াচ্ছে, খেলা করতেছে, তার মানে মুরগিগুলো একদম সুস্থ। একটু ঠান্ডা তো ওটা আবহাওয়ার তারতম্যের জন্য লাগবেই, সেটার জন্য ওষুধ চলতেছে। দেখেন ধীরে ধীরে আবার চলে আসতে হবে সবাই। খেদাই দিছি, তারাই দিছি, এদিক আবার আস্তে আস্তে ধীরে ধীরে সবাই চলে আসতেছে। আমার ওই সাইডে যাওয়া লাগবে, ওইদিকে বেশি হয়ে গেছে, একদম পিছন সাইডে যাওয়া লাগবে, যাই ওই দিক থেকে তাড়াই দেওয়া লাগবে, কারণ ওইদিকে বেশি হয়েছে। আর ওইদিকে বেশি হলে হবে কি, দেখা যাচ্ছে ওইগুলোর যেখানে বেশি আছে সেখানকার খাদ্য পানি শেষ হয়ে যাবে, এদিকে অমনিই থাকবে। এই জন্য সব জায়গায় সমমান পর্যায়ে রাখতে হবে, যাতে করে সব জায়গার খাদ্য একসাথে ফুরায়, একসাথে শেষ হয়, খাদ্য পানি একসাথে ফুরায়, একসাথে শেষ হয়। এখানে সবাই একসাথে জড়ো হয়েছে। এখানে অনেক এই এক সাইডে একসাথে এতগুলো থাকলে এক পাত্র পানি সব শেষ হয়ে যাবে, অন্যদিকে অমনি থাকবে। এখানে একাই তারাই দিছি, একাই চলে যাচ্ছে। একদম সাইডে যেগুলো, এগুলো আবার শুয়ে থাকে, খাইতে চায় না, মাঝে মাঝে তারাই দিতে হয়।
এবার যে বাচ্চাগুলো নিয়েছি বেশি ভয় পাই না। এর আগেরগুলো আস্তে করে শব্দ পাইলেই অনেক দৌড়ানি দিত। তবে ওজনের দিক থেকে খুব ভালো এই বাচ্চাগুলো, আড়াইমার বাচ্চা। কিন্তু আড়াইমার বাচ্চা একটু সমস্যা হয়, ঠান্ডার সমস্যাটা একটু বেশি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আর অন্যান্য বাচ্চাগুলো ঠিক আছে। সবচেয়ে ভালো বাচ্চা হচ্ছে কাজী বাচ্চা। কাজী বাচ্চা কোন দিক দিয়ে ভালো, মানে ঔষধের কাজ করে ভালো। কোনো সমস্যা তো হতেই পারে, সমস্যা হইলে ঔষধ দিলে সেটা দ্রুত কাজ করে বা অল্প ওষুধে কাজ করে। আর কবিটার বাচ্চাটা এই যে প্যারালাইস, ন্যাংরা হয়, পা পড়ে যায়, এইগুলো এই সমস্যাটা হয় না। কবিটার বাচ্চাগুলো টেকসই বেশি হয়। আর আরএমআর বা অন্যান্য কোম্পানি সব কিছু মিলেই খুব একটা অতটা ভালো। সব কোম্পানির হচ্ছেই ভালো, কিন্তু অতটা কাজই আর কবিটার মতো অতটা ভালো না। যেহেতু আমি বিভিন্ন কোম্পানির বাচ্চাই পালিয়েছি, সবগুলো থেকে যেগুলো নিজের কাছে মনে হয় যে এই কোম্পানির বাচ্চাগুলো এই সমস্যা, বুঝছেন। ওই মুড়ের থেকে এই মুড়ে চলে আসলাম, আবার এই মুড়ে অনেক বেশি হয়ে গেছে। তারপরেও ভালো, কারণ একবার তারাই দিছি, বাজার মতন খেয়ে নিচ্ছে। পুরোটা আবার দেখাবো আমি বাইরে বের হই। বেরিয়ে আসলাম, এখন পুরোটাই দেখেন। সব জায়গায় আবার সমপর্যায়ে রয়েছে, কোথায় ঘন বেশি নাই। এখন ঠিক আছে, একবার তারাই দিছি। যাই হোক, অনেক কথা বললাম। স্বাভাবিক কথাগুলো বা আমার বাচ্চাগুলোর সাইজ, বয়স অনুযায়ী ভিডিওগুলো দিতে থাকি। যারা নতুন তারা ভিডিওগুলো দেখতে পারেন। মানে শুরু করতে চাচ্ছেন, ভিডিওগুলো দেখলে অনেকটা উপকার হয় বা ধারণা হয়। আমি প্রথমত কোনো ফার্মে যাই দেখি নাই যে কেমন কি করতে হয়। প্রথমে সাহস করে নিয়ে শুরু করছিলাম, শুধু ডিলার থেকে পরামর্শ নিয়ে শুরু করে দিয়েছিলাম। পরে যা যা করা লাগে নিজেরই করতে হয়েছে। কিন্তু একটু ধারণা নিলে বা দেখলে নিজের কাছে একটু ভালো লাগে যে এটা এরকম না এরকম। তার জন্য ভিডিওগুলো দেওয়া, যাতে অন্যের উপকার হয়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।